এটি কোনো রাজনৈতিক কৌশল না, এটি আগে থেকেই প্ল্যান করা? না দেখেন, ওনাকে আমি ব্যক্তিগতভাবে খুবই সম্মান করি এবং ওনার এটা ব্যক্তিগত ওপিনিয়ন। এবং আমি যেটা বললাম, একটা রাজনৈতিক দলের চলার ক্ষেত্রে অনেক রকম স্ট্র্যাটেজি, অনেক রকম কাজকর্ম করতে হয়। ভাই যেটা বললেন যে তাদের যেই একরকম বামপন্থী রাজনৈতিক দলগুলো একটা তৃতীয় শক্তির একটা পরিকল্পনায় আগাচ্ছিল, সেটা কিন্তু ফেইল করেছে। তো ফেইল করাটা আসলে কোনো সলিউশন না, আপনার টিকে থাকতে হবে। আপনি টিকে থাকতে গেলে আপনার আদর্শ বিক্রি করছেন কিনা, এটা একটা ফ্যাক্টর। আপনারা কি পারবেন এনসিপির জায়গা, যে স্বতন্ত্র সক্রিয় জায়গাটা কি এনসিপি রক্ষা করতে পারবে? আমরা যতক্ষণ পর্যন্ত এই দলে আছি, ইনশাল্লাহ এনসিপি পারবে। এবং এইখানে আসলে মাঠের বিপ্লব এবং ইলেকটোরাল যেই পলিটিক্স, এটা ডিফারেন্ট দুটো বিষয়। এখন আপনি যখন আমি শরীফ ওসমান হাদির ঘটনাটা এই জন্যই বললাম, কারণ আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলছি, মানে ভাই অনেকগুলো প্রশ্ন বললো যেটার সাথে আমি একদমই একমত না। বিভিন্ন সে সমালোচনাগুলো করলো, তরুণরা পতাকা বিক্রি করে ফেলছে, এটা করছে এটা করছে, এটা আমি মনে করি না। আমি যেটা মনে করছিলাম যে আমরা যে এককভাবে স্বতন্ত্রভাবে যে আমাদের স্বপ্নটা দেখেছি, সেটা কেন এখন আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না? কারণ হচ্ছে এটার জন্য এই যে ভাই বা আপনারা যারা আছেন, আপনাদেরও সমানভাবে দায় আছে। মানে ভাইরা টকশোতে অনেক বড় বড় কথা বলতে পারেন, কিন্তু দায় কেন আছে? কারণ এই 5 তারিখের যে জায়গাটার প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, সেটা আমরা মাঠে রক্ত দিয়ে নিজেদের অঙ্গহানি করে লড়াই করে সবাই মিলে, সব সাধারণ জনগণ মিলে আমরা সেটা সফল করেছি। এরপরে এই ভাইদের কিন্তু দায়িত্ব ছিল যে পরিবর্তনটার জন্য আমরা লড়াইটা করেছি, সেটা আসলে সাকসেসটা করা। তারা কতটুকু সে দায়িত্ব পালন করেছে? সব দায়িত্বকে এনসিপি প্রথম থেকে একদম শুরু থেকে সব বাংলাদেশ সব পরিবর্তন শুরু করতে থাকবে। এটা এত দায়িত্ব আমরা কই পাইলাম? আমাদের পাওয়ার দিচ্ছেন আপনারা? নিশ্চয়ই শরীফ ভাইরা ডেফিনেটলি এটা করে নাই। শরীফ ভাই বলেন, তারেক রহমান বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, এনিওয়ান, কেউ করেনি। তারা ওই পুরানো রাজনৈতিক বন্দোবস্তটা এস্টাবলিশ করে তরুণদেরকে একরকম জিম্মি করে ফেলছে এবং তরুণদেরকে একরকম মানে বিলীন করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে। আপনি যে রাশেদকে দেখেন, সে আপনার টকশোতে কত আসতো না, সে তার এখন কোনো পরিচয় নেই, সে একটা জাস্ট বিএনপির একজন কর্মী, একটা দলের সাধারণ সম্পাদক। সে তার রাজনৈতিক পরিচয় বিলীন করে দিয়ে সে ধানের শীষের প্রার্থী হয়ে গেল। যা বিএনপিতে এরকম তাদের যে সমমনা যে জোটের ছিল, অলমোস্ট সবাই তাদের মানুষ সেটি বলছে যে এনসিপি আসলে জামায়াতের মধ্যে বিলীন হয়ে না। এখানে তো আপনি শুধু 2টা দলের নাম কেন বলতেছেন? এখানে তো আরো 8-10টা দল আছে। এটা তো একটা ইলেকটোরিয়াল জোট। আপনি এখানে, আমি জামাতের আদর্শ সাবস্ক্রাইব করে তো আমি এখানে রাজনীতি করছি না। এখানে আমি আমার মার্কায় রাজনীতি করছি। আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি যে যারা আসলে এই বিচারটাকে, সংস্কারটাকে, মানে আমরা যে পরিবর্তনের কথা বলছি, আপনি যদি এই নির্বাচন কমিশনের সংস্কারটা আপনি প্রথম থেকে শুরু করতে পারতেন, তাহলে তো আমাদের আজকে এই প্রেক্ষাপট তৈরি হতো না। আমার এখনো মাঠে যে আমার দেখতে হচ্ছে যে এখানে টাকার ঝঞ্ঝনানি, আমার এখানে মাসল পর, এটাকে আমি কি দিয়ে মোকাবেলা করবো? আমি তো এরকম করে গোলাগুলি করে আমি বড় হইনি, আমি তো এখানে মাসল পর করিনি। এখন কি আমাদের সবাইকে তাহলে হাদির মতো করে মারা যেতে হবে? ভাইরা সুন্দর সুন্দর অনেক রকম কথা বলে, ইনক্লুডিং ভাইয়ের দলের মতো সমমনা লোকজন আছে, সিভিল সোসাইটির অনেক লোকজন আছে যারা সমালোচনা করছে। তারা আসলে এই নিশ্চয়তাটা কি দেবে? হাদিকে নেতারা কি কোনো সেফটি সিকিউরিটি দিতে পারছে? তাহলে হাদির মতো যে সব স্বপ্নবাস তরুণরা রাজনীতিতে আসলো, তাহলে তাদের তো সম্ভাবনাকে একদম নষ্ট করে ফেলা হচ্ছে। যেই সংস্কারের জায়গাটা আমরা চাচ্ছিলাম যে সবাই মিলে এটা নিশ্চিত করতে, কোনো দিক থেকে কোনো সাপোর্ট আমরা পাইনি। আপনি সাংবাদিক, আপনি আরো ভালো করে যদি বিশ্লেষণ করে দেখেন, আপনি এই 5 তারিখের পর থেকে আমলনামাগুলো দেখেন, সংস্কার নিয়ে কে কতটুকু আসলে ফাইট দিছে। এনসিপি সবার বিরুদ্ধে দাঁড়ায়, সে হচ্ছে যে স্বাক্ষর করেনি জুলাই সনদের জন্য, কারণ আমরা চাইছি যে আইনি ভিত্তিটা নিশ্চিত হোক। তো আমাদের লড়াইটা তো এইটার কেন্দ্রিকে, রাজনীতিটা তো এই কেন্দ্রিকই। এখন সেখানে যখন আমরা দেখতেছি যে বিএনপির মতো রাজনৈতিক দল কোনোভাবেই চাচ্ছে না যে এটা সফল হোক, সংস্কারের জায়গাটা নিশ্চিত হোক, যে পরিবর্তনটা আসলে বাংলাদেশের রাজনীতিতে 17 বছর ধরে একটা ফ্যাসিবাদ কাঠামো গড়ে তুলেছে, সেটার যে একটা অবসান ঘটবে, সেটা তো তারা করতে দিচ্ছে না। সেই জায়গা থেকে ধরেন স্ট্র্যাটেজিক ওয়েতে এখন আমাদের সাথে চিন্তার সাথে অ্যালাইনমেন্ট কাদের কাদের আছে, সেই রাজনৈতিক দলগুলোর সাথে একটা জোট হয়েছে, সেখান থেকে তারা একটা ইলেকটোরিয়াল পলিটিক্স করবে, ব্যাস এইটুকু। এক্ষেত্রে এরকম না যে আমাদের সারা জীবন আমরা ও ভাই আমার, এরকম করে তো টাকার প্রশ্ন আসতেছে না। আমরা আমাদের আদর্শের ভিত্তিতে যে মধ্যপন্থা যে রাজনৈতিক চিন্তা বা যে আদর্শিক জায়গাটা আমরা লালন করছি, আমরা সেটার বাস্তবায়নের জন্যই লড়াই করব। এখানে যদি আসলে জামাতের ওই আদর্শের জায়গাটা থেকে আমরা লড়াই করতাম, তাহলে তো অবশ্যই আমরা জামাতে জয়েন করে ফেলতাম। ওই রাশেদের মতো আমরা নিজেদেরকে বিলীন করে দিয়ে জামাতে জয়েন করতাম। এখানে আমাদের আদর্শিক লড়াই, আমাদের মানে এই যে বামপন্থী যে বলেটার উনি কথা বলেন, তাদের মতো যেন বিলীন আমাদের না হতে হয়। এবং এটা শুরু, মানে যারা আমাদেরকে অনেকভাবে ছোট করছেন, মনে করছেন যে এদের দিয়ে হবে না, দেখবেন এরাই 5 বছর পর ইম্প্যাক্টটা কোন দিকে নিয়ে যায়। এবং বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন, যে ইলেকটোরিয়াল এই যে এখন যে নোংরা রাজনীতিগুলো হয়, মানে গোলাগুলি, তারপর অস্ত্রবাজি, অনেক টাকার মহড়া দিয়ে যে রাজনীতিটা হয়, এটার সংস্কারটার জন্য আমরা ফাইট করতে হবে। তো এটার জন্য আপনারা বিভিন্নভাবে অনেক দিক দিয়ে বাধা দিয়ে রাখছেন, সেই বাধাগুলোকে মোকাবেলা করার জন্য আমাদেরও কিছু স্ট্র্যাটেজিক্যাল মুভ নিতে হচ্ছে, যেটা হয়তো আমাদের আদর্শিক জায়গা থেকে, আমাদের চিন্তার জায়গা থেকে আমরা অনেকেই আসলে সেটা একমত না। কিন্তু দিন শেষে বৃহৎ আকারে রাজনীতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমাদের এই জার্নিটা করতে হচ্ছে।